কাফালা হতে কি লাগে সম্পূর্ণ প্রসেস আজকে আপনাদেরকে জানাবো। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছেন। দিস ইজ এ নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, খেয়াল রাখবেন, আজকাল কাফেলা করানোর মতো বা চাকরি দেওয়া বা আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাকে কাজে লাগিয়ে দেওয়ার লোকের অভাব নেই। বিশ্বস্ত লোক খুঁজে নেবেন, অবশ্যই বিশ্বস্ত লোকের সাথে কাজ করবেন। আজকাল টিকটকে চাকরিদাতা লোকের কোনো অভাব নেই, এদের মধ্যে বেশিরভাগই কিন্তু প্রতারকদের ভিড়ে আপনি ভালো মানুষটাকে খুঁজে পেতে অনেক কষ্ট হবে। তাই ভালো করে যাচাই বাছাই করে আপনি কাফালা হবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, কার কাছে আপনি কাফালা হচ্ছেন তার সম্পর্কেও আপনি জানার চেষ্টা করবেন। আজকাল দেখা যাচ্ছে দালালরা কাফালা করিয়ে দিচ্ছে, টাকা পয়সা নিয়ে যাচ্ছে, কিন্তু কফিলের নাম্বার দিচ্ছে না, ঠিকানা দিচ্ছে না। পরবর্তীতে নতুন ঝামেলা সৃষ্টি হচ্ছে, প্রতিদিন এমন অনেকেই ভুক্তভোগী হচ্ছে। তো কাফালা হতে মোটামুটি বেশ কয়েকটা জিনিস বাধ্যতামূলক, যার মধ্যে একটি হলো আপনার পাসপোর্টের মেয়াদ, ইকামা নাম্বার, আফসির, আপনার কিউয়া এবং মোবাইল নাম্বার। এর মধ্যে আপনার প্রথম কাজটি হলো, যদি আপনার পাসপোর্টের মেয়াদ না থাকে মেয়াদ বাড়িয়ে নেবেন। আপনার সেকেন্ড কাজটি হলো, আপনার ইকামার নাম্বার থাকলে আপনি আফসির করবেন, আর যদি ইকামা নাম্বার না থাকে তাহলে ইকামা নাম্বার তুলবেন। ইকামা তোলার পরে আপনি আফসির মেশিনে যাবেন, সেখানে গিয়ে ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দিয়ে আপনি আপনার আফসির খুলে নেবেন। আফসির খোলার পরে কাজ হলো আপনাকে কিউয়া খুলতে হবে, কারণ কাফালার জন্য কিউয়া বাধ্যতামূলক। কিউয়াতে তলব আছে, কিউয়া সাকসেসফুলি খোলার পরে আপনার নতুন কপিলে আপনার কাছে তলব পাঠাবে, তাই আপনার কিউয়াতে অ্যাকসেপ্ট করবেন। এখানে একটা প্রশ্ন দাঁড়াতে পারে যে আমার তো ইকামার মেয়াদ নেই বা ইকামা নেই, সেক্ষেত্রে আপনার সিম কার্ড কীভাবে কিনবো? নর্মালি সৌদিতে ইকামার মেয়াদ না থাকলে বা হরুপ থাকলে, এক্সিট থাকলে সিম কার্ড কেনা যায় না। সেখানে আপনি আপনার পরিচিত যে কোনো আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের একটি সিম কার্ড নিয়ে আফসির করে নেবেন। পরবর্তীতে আপনার যখন ইকামা হয়ে যাবে তখন আপনি মোবাইল নাম্বারটা আপডেট করতে পারবেন। আরেকটা জিনিস, আইবিএন বা আইবান নাম্বারটাও কিন্তু আপনার বিভিন্ন কোম্পানি বাধ্যতামূলকভাবে চেয়ে বসে। যেহেতু ইকামার মেয়াদ থাকে না, এই কারণে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় না। যদি আপনার পুরাতন করা ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সেই আইবিএন নাম্বারটা আপনি ব্যবহার করতে পারেন। আর যদি সেটা না থাকে তাহলে আত্মীয় স্বজনে আইবিএন নাম্বার আপনি ইউজ করতে পারেন। অতিরিক্ত টাকা পয়সা দিয়ে কারো কাছ থেকে আইবিএন নাম্বার নেওয়ার দরকার নাই, কারণ নর্মালি আইবিএন নাম্বার যে কোনো একটা ইউজ করলে আপনার কাফালা কাজটা কমপ্লিট হয়ে যায়। এগুলো হলো কাফালার জন্য বাধ্যতামূলক কাজ। এখন এখানে হয়তো আপনারা অনেকেরই প্রশ্ন আসতে পারে, হরুপপ্রাপ্তরা কি কাফালা হতে পারবে কিনা? হরুপপ্রাপ্তরা সবাই না, 25শে অক্টোবর 2022-এর আগে যারা হরুপ হয়েছে তারা নির্দ্বিধায় কাফালা হচ্ছেন এবং তারা হতে পারবেন, তাদের কোনো সমস্যা হচ্ছে না। পাসপোর্ট নাম্বার এবং তাদের সুযোগ নেই যারা হাউস ড্রাইভার আছেন, যারা তাপ্পাক মঞ্জিল, আমেল মঞ্জিল আছেন এবং অন্যান্য ডোমেস্টিক ওয়ার্কাররা যারা আছেন, তাদেরকে প্রাপ্তরা তাদের কোনো সুযোগ নেই। অথবা যারা টার্মিনেট হওয়ার পরেও তারা কিন্তু কাফেলা হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না বা পাবেন না। তাই আপনারা সবাই ভালো থাকবেন। আর খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যান্য সৌদি প্রবাসী ভাইদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।